নতুন একটি আপডেট নিয়ে আবারও হাজির হয়েছি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ। যে ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে ক্লার্কশিপের যে ফর্ম ফিল আপ হয়েছে, সেই ফর্ম ফিল আপের এক্সাম কবে হবে, এক্সাম ডেট, রাজ্যের কিন্তু ক্লার্কশিপের যে পরীক্ষার সময়সূচি সেটা কিন্তু জানিয়ে দিল পাবলিক সার্ভিস কমিশন। এবং সেখান থেকে আবেদনপত্র কত জমা হয়েছে এবং ভ্যাকান্সি কত রয়েছে বা ভ্যাকান্সি কত হতে পারে, কবে এক্সাম রয়েছে, বিভিন্ন তথ্য কিন্তু এই আজকের ভিডিওতে আমরা দেখে নেব। তো আমরা নিচের দিকে দেখে নেব। নিচের দিকে আসার পর আমরা দেখে নেব যে পিএসসি ক্লার্কশিপের যে রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য বিরাট আপডেট দিল এই রাজ্য সরকার পাবলিক সার্ভিস কমিশন। এখানে ডিসেম্বর 2023 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি যে অনুযায়ী রাজ্যের পিএসসি ক্লার্ক নিয়োগের আবেদন করা হয়েছিল। এখানে কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে, অনলাইনে আবেদন জানিয়েছেন। অনলাইনে কিন্তু যে অ্যাপ্লিকেশন পিএসসি ক্লার্ক সেটা কিন্তু শেষ হয়ে গেছে। কিন্তু এখানে যে ভ্যাকান্সি রয়েছে, কত রয়েছে এবং কত ফর্ম ফিল আপ রয়েছে তা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে প্রায় এবার কিন্তু 8,40,000 আবেদনকারী, এবার কিন্তু 8,40,000 আবেদনকারী বা আবেদন হয়েছে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপে। এই ক্লার্কশিপে আবেদন করেছেন 8,40,000। তবে এখানে জানা হয়েছে গতবার তুলনায় এবার সংখ্যা যথেষ্ট বেশি। যদিও সংস্থা নিয়োগের বিজ্ঞপ্তির শূন্যপদের কথা উল্লেখ করেনি, কোনো মতেই কিন্তু যে শূন্যপদ কত নিবে এটা কিন্তু উল্লেখ করা হয়নি। তবে কমিশনের তবু পরীক্ষা নিরীক্ষা দিয়ে মধ্যে উৎসাহিত ছিল চোখে পড়ার মতো। এদিকে পশ্চিমবঙ্গে বিভিন্ন দৈনিক সংবাদপত্রের সূত্র অনুযায়ী এবার কিন্তু নিয়োগের যে শূন্যপদ প্রায় জানা গেছে সেটা হচ্ছে মাত্র 6,000 এর কাছাকাছি, প্রায় 6,000-এর কাছাকাছি কিন্তু নিয়োগ করতে পারে। কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে 8,40,000। তবে এখানে কিন্তু যা বিভিন্ন তথ্য জানা হয়েছে যে এরকম অবস্থাতে এবার পরীক্ষার সম্ভবত তারিখ প্রকাশ এলো পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। এই তারিখের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। 4 ডিসেম্বর প্রকাশিত অফিসিয়াল যে বিজ্ঞপ্তি 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর প্যারাগ্রাফে যে গুরুত্বপূর্ণ যেটা বলা হয়েছে সেটা কিন্তু আমরা দেখে নিতে পারবো। বা 2 নম্বর পৃষ্ঠার যে প্যারাগ্রাফে শুরুতেই উল্লেখ করা হয়েছে এই নিয়োগের প্রথম পর্যায়ে পরীক্ষার আয়োজিত হবে কলকাতা সহ জেলা বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে। সব কিছু ঠিক থাকলে সংশ্লিষ্ট পরীক্ষাটি 2024 সালের জুন মাসে নাগাদ আয়োজিত হবে। এদিন কিন্তু যদিও এটাই ফাইনালি কোনো ঘোষণা নয়, পরিস্থিতি অনুযায়ী কিন্তু সম্ভবত দেওয়া হয়েছে। অর্থাৎ কিন্তু যদিও এখানে বলা হয়েছে যে 2024 সালের জুন মাসে কিন্তু এক্সাম হবে, এটাই কিন্তু জানিয়েছে পর্ষদ থেকে। অর্থাৎ কিন্তু এটাই কিন্তু পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে যে 2024 সালের জুন মাসে নাগাদ কিন্তু আয়োজিত হবে। কিন্তু জুন মাসে হবে, কিন্তু কত তারিখে হবে সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। যদিও এটি ফাইনাল কোনো ঘোষণা নয়, পরিস্থিতি অনুযায়ী এটা কিন্তু ফাইনালি বলে দেওয়া হয়েছে। ডেট পিছানো বা পিছাতেও পারে, এই সম্ভবত তারিখ পরিবর্তন হতে পারে। তবে যেহেতু এখানে লোকসভা ভোট পরিবর্তে তারিখ কথা বলা হয়েছে, সেক্ষেত্রে এটি কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে কিন্তু 2024 সালের জুন মাসে কিন্তু হতে পারে। আমরা নোটিফিকেশানটি লিখে দেবো। নোটিফিকেশানটিতে কি বলা হয়েছে, এখানে কিন্তু যে নোটিফিকেশানটি রয়েছে এই নোটিফিকেশানে কিন্তু বলা হয়েছে সাফ কথা যে এখানে কিন্তু জুন মাসের 2024-এর কিন্তু এক্সাম রয়েছে। এটা কিন্তু আপনারা ওই নোটিফিকেশানটিকে ডাউনলোড করে নেবেন। অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে এই অফিসিয়াল এই নোটিশটি আপনি ডাউনলোড করে নেবেন। তারপর কিন্তু দেখে নিতে পারবেন যে কবে এক্সাম রয়েছে। জুন মাসের 2024 তারিখে কিন্তু 2024 সালে কিন্তু রয়েছে জুন মাসের এক্সাম। তো এই ছিল আজকের ভিডিওটি যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে রাখবেন। যদি আপনার এরকম নতুন কোনো আপডেট আপনার জেলার আসে অবশ্যই আপনি সবার আগে পেতে